আপনারা যেন ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন না। তার কারণ আমি সত্যি ভুল করেছি, নিশ্চিত ইচ্ছা কিন্তু ভুল নয়। আমি সেদিন তৃণমূল কংগ্রেস আমাকে ব্যবহার করার জন্য নিয়ে গিয়েছিল, এটা আমি বুঝতে পারিনি, এটা আমার ভুল হয়েছে। ভুল একবারের থেকে যদি দুবার হয় সেটা অপরাধ হয়, ভুল একবার সেটা কখনো অপরাধ নয়। আমি ভুল করেছিলাম, কিন্তু আমি অপরাধী নই, আমি অপরাধ করিনি, আমি ভুল করেছিলাম, আমি ভুল শুধরে নিয়েছি। আমি শুধু আপনাদেরকে বলবো যে আমি সত্যি তো একটা সরকারের ক্ষমতা এসে আমি কিন্তু কিছু করতে পারিনি, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি। 5 বছরের বিধায়ক বাদুড়িয়ার মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন এবং 1-2 হাজার ভোটে নয় 57,000 ভোটে জিতেছিলাম। আমি বাদুড়িয়ার মানুষের জন্য সত্যি কিছু করতে পারিনি। তা আমার মনে হয়েছে যে তৃণমূলে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আমার এইটা যাওয়াটা আমার নিশ্চিত আমার একটা ভুল হয়েছিল। আমি সে কথাই বলেছি যে আমার কাছে তো অনেক কিছু আমি আশা করেছিলাম বাদুড়িয়ার মানুষের জন্য অনেক কিছু করব, কিন্তু আমার বিধায়ক প্রকল্পের উন্নয়ন প্রকল্পের টাকা ছাড়া আমি কিন্তু এই 3 কোটি টাকা ব্যয় করা ছাড়া আমার মনের মতন কিছু নিয়ে যাওয়া হয়েছিল। আমি তৃণমূলের আবেদন করে যাইনি, আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং বাদুড়িয়ার মানুষের উন্নয়নটা করতে দেয়নি। আমি যে স্বপ্ন দেখেছিলাম, আমার বাবা 5 বছরে সরকারে ছিলেন, 50 বছর প্রায় বিধায়ক ছিলেন, সেই 5 বছরে বাদুড়িয়ার মানুষের জন্য যা করেছেন, এই জেলার মানুষের জন্য যা করেছেন সেটা ইতিহাস। আমারও ধারণা ছিল যে এই সরকারে আমি আছি, আমি বাদুড়িয়াতে অভূতপূর্ব উন্নয়ন করব, কিন্তু আমি বাদুড়িয়ার পঞ্চায়েত নির্বাচনে একটি টিকিট দিতে পারিনি, খুব স্বাভাবিক কারণেই। এটা আমার ভুল হয়েছিল আশাটা। দিলুদা ঠিকই বলেছেন, দিলুদার সুবুদ্ধির উদয় ঘটেছে, কেননা তৃণমূল মানুষকে ব্যবহারই করে, আর তাদের সঙ্গে কোনো ভালো মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বেশি দিন থাকতে পারবে না, কেননা তারা লুটেরাজ সরকার, তারা গুন্ডারাজ সরকার, এইসবগুলোই তারা করে। চোর ছেঁচড়া যত কুখ্যাত কাজ তাদের মধ্যেই হয়, অতএব এখানে ভালো মানুষ কখনো থাকতে পারবে না। দিলুদা খুব ভালো কাজ করেছে। তবে আমি বলবো ভারতীয় জনতা পার্টি বা আমাদের সর্ববৃহৎ দল, আমরা যেভাবে আছি আমরা প্রত্যেকে সম্মান করি, সম্মান দিতে জানি, সম্মান নিতে জানি। তো আমরা 4 তারিখে সরকার গঠন করছি। এখনও যদি তৃণমূলে এরকম কোনো সে মানুষ থাকে আমাদের সঙ্গে আসতে পারে, বা তারা অনায়াসেই। যিনি কথা বলেছেন তিনি আজকের দিন পর্যন্ত আমার দল তৃণমূল কংগ্রেসের এমএলএ, তিনি এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে এমএলএ পদ সেই পদ তিনি ত্যাগ করেননি। তিনি আজকের প্রতিটা প্রান্তে প্রান্তে প্রচারে যাচ্ছেন, তিনি লোকজন না পেয়ে হতাশায় ভুগছেন এবং আমি মনে করি তিনি হতাশায় থেকেই কথা বলেছেন। এই বাদুড়ার মাটি তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত শক্ত মাটি, উর্বর মাটি। এই মাটিতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকজি গত দিন এখানে মিটিং করে বলে গেছেন যে যারা দলের হয়ে দিনান্ত করে পরিশ্রম করে, যারা যেমন কাজ করেছে তাদের হয়ে তিনি পুরস্কৃত করবেন। বিধায়ক থাকাকালীন তিনি গত 5 বছর এই বাদুড়ার মানুষের জন্য তিনি কিছু তেমন করতে পারেননি, কিন্তু এই সময় বিধায়ক না থেকেও 2021-এ যা টিকিট পাওয়ার কথা ছিল সেই আমাদের সকলের নেতা লিটন দা বাদুড়ার প্রতিটা প্রান্তে প্রান্তে উন্নয়ন পৌঁছে দিয়েছেন এবং তিনি আগামী দিন প্রায় লক্ষাধিক ভোটে এই বাদুড়া থেকে জয়লাভ করবেন। সেই হতাশা থেকে বিধায়ক বর্তমানে যিনি আছেন, বর্তমান কংগ্রেসের যিনি প্রার্থী কাজী আব্দুল রহিম দিলু সাহেব, এই সমস্ত কথা বলছেন, যেটা কোনো মতেই